সালমান শাহর বিচার এই যে আজিজ মোহাম্মদ বাহাই উনি টাকার জন্যই তো বাচ্চা যাইতাছে। উনি তো টাকা দিয়া সামিরারে সেভ করে দিতেছে। সামিরারে সেভ করার পিছনেই ওনার কার্যকলাপ, ওনার টাকা। সামিরারে সেভ করার পিছনেই হচ্ছে আজিজ মোহাম্মদ বাহাইয়ের টাকা। আজিজ মোহাম্মদ ভাইয়ের টাকা ছাড়া কিন্তু সামিরা সেভ হইতে পারতো না। সালমান শাহ এতদিন সিনেমা করতো কিনা জানি না, তবে ইমন ভাই মানে সালমান শাহ উনি থাকলে বাংলাদেশের সিনেমা জগৎটা অনেক দূর আগায় যেত। শেষ পর্যায়ে এখন সিনেমা করতো কিনা জানি না, কারণ অনেক সময় মানুষ অনেক বড় লেভেলে চলে গেলে সিনেমা ছাড়িয়ে দেয় পরে। কিন্তু সালমান ভাই বাচ্চা থাকলে সিনেমা জগৎটা অন্যরকম হয়ে যেত। কেন আপনি দেখেন নাই যে তোমাকে চাই সিনেমার গানটা এখনো কিভাবে চলে শাবনূরের সাথে, মনে হয় না বলিউডের গান। সালমান শাহ যখন মারা গেছে তখন আমি খুবই ছোট, আমি ওনার শুটিং টুটিংও দেখি নাই, সিনেমাও দেখি নাই, বানায় গল্প বলা লাভ নাই। তবে ওনার কবরস্থানে আমি অনেকবার যাই, আমার ওই জায়গাটা শান্তির মনে হয়। গিয়ে আমি সিঁড়িতে বসে থাকি, কবরের ভিতরেও গেছি, মাটিও নিয়ে আসছি। আমি ওনার কবরের ভিতরে দাঁড়া জিয়ারত করছি, কোনো মহিলা লোক আজ পর্যন্ত যাইতে পারে নাই। আমি চুরি করে ঢুকে গেছি, মাটিও নিয়ে আসছি। এই ছবিগুলাও রাখছি, আমি ছবি পোস্ট করি না, কারণ ওনার আম্মা অনেক বকা দিবে এগুলা দেখলে। আর সালমান শাহর সবকিছু আমি নিজের মানে উনি যে বেল্ট বানতো, তারপরে সিগারেট খাইতো ডান হাতে, তারপর নায়িকাদের সাথে, আমার মনে হয় কি জানেন, সালমান শাহর মতো প্রেমিক পুরুষই দরকার সব মহিলাদের জীবনে। কবরস্থানে গিয়ে আমি নামাজের মুনাজাতে সবার জন্য দোয়া করি, সাথে আমি সালমান শাহর জন্য দোয়া করি। এবং আমি জানি উনি অনেক ভালো জায়গায় আছে। কাউকে যদি করা হয় সেটা শাহাদাতি খুন হয়, সালমান শাহ অনেক ভালো জায়গায় আছে। আজকে কোথা থেকে আসছেন? আমি চাকরি করি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, অফিসে গিয়ে একটু সাইন টাইন করে চলে আসছি, 10টার দিকে আসছি। এই যে বিজয় সরণি থেকে আসছি, শুধু এই সালমান শাহ? হ্যাঁ, 4 নম্বর গেট বিজয় সরণি থেকে আসছি। লোকা মানে গাড়ি দিয়ে অর্ধেক আইসা পরে আবার বাস দিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে আসতে, বর্তমানে রাস্তাঘাট অনেক খারাপ, কিন্তু আমি আসবোই, যেখানে বাইরের ডেট পরে আমি আসি, আইসা কিছুক্ষণ হইলো দাঁড়ায় যায়। আয়ের উৎস হয়ে যায় ব্ল্যাক মানি ল্যান্ডার। আর যে রাজনীতিক ক্ষমতা যায় সে তারই কিছু না কিছু নায়িকা হাতে থাকে। আর রাজনীতিক ক্ষমতার লোক বা বড় প্ল্যাটফর্মের লোক হাতে না রাখলে কেউ সিনেমা পায় না। এই বর্তমান নায়িকাদের টাকার উৎস এই বর্তমান, কিন্তু পরিচালকরা একদম ড্যাম খাওয়া, পরিচালকদের কোনো অবস্থাই নাই এখন। পরিচালকদের দেখলে আপনি বুঝবেনই না এরা কি পরিচালক ছিল না বাদাম বিক্রেতা ছিল। এখন বর্তমানে নায়িকাদের উৎস একটাই, ওই যে বড় বড় বিভিন্ন মানির উৎস লোকদের, যেমন ওই যে আলবি, বসুন্ধরার ছেলে আলবি, উনি দেখেন উনি কয়টা স্ক্যান্ডাল করলো, ওনার কি আদালতে আনছে? ওনার কি কোনো বিচার হয়েছে? হয় নাই, হবেও না। কি কারণে? তার অনেক টাকা আছে, এটাই আয়ের উৎস। ফোন ধরেন আপনার নায়িকা না, ধরেন একটু চেহারা ভালো হইলে, গেট আপ ভালো হইলে, পরিচালকের পেছে কিছুদিন ঘুরে ধরেন এই যে একটু অনলাইনে আসে, এটা সেটা নিয়ে করে, দেখবেন এদের হাতেই মোবাইল, আইফোন। এখন সে আয়ের ইনকাম উৎস কি খুঁজতে গেলে দেখবেন সে পরিচয় দেওয়ার মতো কিছুই করে না। মানে আর কোত্থেকে আসছে, গ্রামে কোন বাবা মা, এটি খুঁজতে গেলে কারোই পাইবেন না আপনি। আচ্ছা ভাই, বর্তমানে কি কোনো সিনেমা ওইভাবে বেরোইছে চলে? হলে গিয়া দেখেন বিডিআর হলে পুরা বন্ধ। আমার এলাকা কামরাঙ্গীরচর বিডিআর হল দিয়ে আসি, পুরা বিডিআর হল বন্ধ। এই ঈদে শুধু প্রিন্স সিনেমাটা বেরোইছে। একদিন আমি 20 মিনিট দেখা চলে আসছি, তাও শেষের কাহিনী 20 মিনিট দেখা বেরোয় আসছি। আমি একটা সিনেমা আসছে একটু দেখে যাই। বর্তমান সিনেমাগুলা দেখার মধ্যে কোনো মজা লাগে না ভাই। আমার আসলে আমার গলা সুন্দর না, কিন্তু মানে আমি সালমান শাহর গান ওইভাবে গায়ে আপনাদের শুনাইতে পারবো না। আর যেহেতু 1:30 বাজে এখন আজানের সময়, নামাজের সময়, সালমান শাহর গান আমি ওইভাবে গায়ে আরো না পাপ হবে। মৃত মানুষের নামে এই গানটা নাচ করলে পাপ হয়। ভক্ত আমি সব সিনেমার কাহিনী, এডিটিং সবকিছু আমি বলে দিতে পারবো, এমনকি শুটিং স্পটের অনেক কিছু আমার জানা। আমি এগুলো বসে বসে সব সালমান শাহর নামে জানতাম, জানার আগ্রহ।